সাসপেন্ড করা হলো তৃণমূল নেতা অতীশ সরকারকে, দল থেকে সাসপেন্ড করা হয়েছে অতীশ সরকারকে। এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি আপনাদেরকে, সাসপেন্ড করা হলো তৃণমূল নেতা অতীশ সরকারকে, দল থেকে সাসপেন্ড করা হয়েছে অতীশ সরকারকে। কেন এই ধরনের মন্তব্য, তার কারণ দেখাতে হবে। বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, লাগাতার রিপাবলিক বাংলায় খবর করে যখন তৃণমূল নেতার মুখে একেবারে মানে অভাব্য একবারে কথা আমরা শুনতে পাই, তারপর থেকে এই খবর প্রকাশের পরে সাসপেন্ড করা হয়েছে অতীশকে। কিন্তু প্রশ্ন উঠছে, চাপে পড়ে কি সাসপেন্ড করা অতীশকে? এবং সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নিল না তৃণমূল কংগ্রেস? দেখো, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা জানতে পারছি, কিছুক্ষণ আগে অতীশ সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এবং তিনি মহিলাদের নিয়ে কেন এমন মন্তব্য করেছেন সেই নিয়ে দলের কাছে লিখিতভাবে জানাতে হবে যে কোন কারণে তার এই মন্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ বাঁচাতে বা লোক দেখার হিসাবে কি দলের কাছে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রসঙ্গত বলা বাহুল্য যে গতকাল বিজেপি রাজ্য সভাপতি এই মর্মে টুইটও করেছিলেন। সেই টুইটের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূলের কাছে অভিযোগ যায় এবং সেই অভিযোগ খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট যে অতীশ বাবু রয়েছেন তাকে ফোন করা হয়েছিল, দলের তরফে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন, এবং সমস্ত বিষয়টা স্পষ্ট হওয়ার পরই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে বহিষ্কার করা হচ্ছে। অর্থাৎ দল একেবারে বলা যেতে পারে জানিয়ে দিল, প্রকাশ্য বিষয়টা এনেও দিল যে অতীশ বাবু তিনি ভুল মন্তব্য করেছেন এবং গোটা বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা এমন জায়গায় পরিস্থিতি পৌঁছাচ্ছে যাতে তৃণমূল হয়তো কোনটাশো হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে বিতর্ক থেকে এড়াতেই সম্ভবত অতীশ বাবুকে তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হচ্ছে দল থেকে, এবং তাকে কারণও দর্শাতে বলেছে কোন কারণে তিনি এই মন্তব্য করেছেন। এখন দেখার বিষয় এর ভবিষ্যৎটা কোন দিকে কি করে। একেবারে ঠিক তাই, সেদিকে নজর রাখো। বিট্টু, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। ধন্যবাদ তোমাকে। তবে আমরা দেখলাম যেভাবে আন্দোলন রুখতে মা বোনেদের বেনজির আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা অতীশ সরকার, কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অতীশ সরকার, মহিলাদেরকে নিয়ে কুকথা বলেছিলেন তৃণমূল নেতা। কারণ যেখানে অভয়কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ চলছে, সেই সমস্ত মা বোনেদেরকে, মহিলাদেরকে কুকথা বলেছিলেন তৃণমূল নেতা। এবং তারপরে রিপাবলিক সেই খবর টানা দেখিতে টানা করেছে, সেই খবর রিপাবলিকের খবর প্রকাশের পরে সাসপেন্ড করা হলো অতীশ সরকারকে। আমরা আপনাদেরকে আবার শোনাতে চাইবো এই অতীশ সরকার ঠিক কি বলেছিলেন, শুনুন আরো একবার। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আপনাদের প্রত্যেকে নিশ্চয়ই মনে রয়েছে যে গত বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? দলীয় কর্মীদেরকে দিয়েছিলেন ফোর্স করার নিদান। তিনি বলেছিলেন যে আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন। ঠিক তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, রাজ্যে বিভিন্ন প্রান্তে থাকা নিচুতলার তৃণমূল কর্মী নেতা প্রত্যেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। যারা প্রতিবারই তাদেরকে টার্গেট করছেন, তাদের নামে একেবারে যা তা বলছেন, এবং একই সঙ্গে মহিলাদেরকে নিয়ে কুকথা বলছেন। যেমনটাই অতীশ সরকার তার মুখে শোনা গেল, তিনি পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্স করতে বলেছেন, সাবধান হয়ে যান। আর আমরা পাড়ায় পাড়ায় ফোর্স করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো। তারপরেই তার এই মন্তব্য লাগাতার সেই খবর করে রিপাবলিক বাংলা লাগাতার সেই খবর করেছে, এবং সেই খবর প্রকাশের পরে সাসপেন্ড করা হলো অতীশ সরকারকে। কিন্তু এখানে আরো প্রশ্ন, শুধুমাত্র সাসপেনশন কেন? চাপে পড়ে সাসপেনশন করা হলো কি অতীশ সরকারকে? এবং শুধুমাত্র সাসপেনশন কেন? এত বড় যে কথা বলতে পারে তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? মহিলাদেরকে নিয়ে এত বড় কথা, তাদেরকে নিয়ে কুকথা, আন্দোলন রুখতে মা বোনেদের বেনজির আক্রমণ করেছে তৃণমূল নেতা অতীশ সরকার, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ কেন করলো না শাসক দল বা তৃণমূল? যে তৃণমূলের দলের ব্যক্তি হচ্ছে বা লোক হচ্ছে এই মানুষটা, সেখানকার নেতা, তার বিরুদ্ধে কেন কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত? শুধুমাত্র সাসপেনশন, এটা কি লোক দেখানো নাকি তার উপর কোনো শাস্তি দেওয়া? শাস্তি তো কখনোই মনে হচ্ছে না, কারণ সাসপেনশন করে কি হবে? যার মুখে এত বড় বড় কথা, কি করে সে বলতে পারে মহিলাদেরকে নিয়ে? আরজি করে এত বড় একটা ঘটনা ঘটলো, যেখানে রাজ্যে নিরাপত্তা বলে কিছু নেই, সেখানে একের পর এক শাসক নেতারা বারবার প্রতিবারীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আন্দোলনকারীদের আন্দোলন করার কোনো যোগ্যতা নেই, সাহস নেই। এবং ঠিক সেই জায়গা থেকে এই তৃণমূল নেতার মুখে একেবারে যে আমার কথা শুনলাম, সেখানে মহিলাদেরকে নিয়ে কুকথা বলেছেন তিনি। কি
শুনুন। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুচ্ছা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবে। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেল, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? মুখ্যমন্ত্রী নিদানের পর তারপর তার দলের লোকজন, বলা ভালো তার দলের গুণধরদের একবার বক্তব্য শুনছেন, ভাষণ শুনছেন। অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের তাদের অর্থাৎ বাড়ির মা বোনেদের তাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেবে, এমনটাই বলছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলর স্বামী। এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সাসপেন্ড তো করা হলো তৃণমূল নেতা অতীশ সরকারকে, কারণ মহিলাদেরকে নিয়ে কুকথা বলেছেন এই তৃণমূল নেতা। মানে যা বলতে গিয়ে কোথাও গিয়ে আমরা বারবার আটকাচ্ছি, কিন্তু এইটা সাসপেনশন শুধুমাত্র কি লোক দেখানো? কোনো আইনি পদক্ষেপ কেন নেওয়া হলো না তার বিরুদ্ধে? লোক দেখানো তো বটেই, গ্রেফতার করা উচিত। তার মাতা ঠাকুরানী, নেতার কথা বলছেন, তার মাতা ঠাকুরানীকে রামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্নাদেশ দিয়ে ফোঁস করার কথা বলেছিলেন। তো তিনিও ফোঁস করার নিদান দিয়েছেন তার ক্যাডার ভাইদের। তো তার ক্যাডার ভাইদের যে আসল চরিত্র এবার তা ফুটে বেরোচ্ছে। উন্নয়ন গুহ বলছেন একবার ফোঁস করলে, একজন ফোঁস করলে 5 জনকে ফোঁস করুক। কোথাও বিকাশ রায়চৌধুরী বলছেন প্রমিলা বাহিনী দিয়ে জিতছিলেন নিন, কোথাও বলছেন ডান দিয়ে বেরিয়ে আসুন। এখন অতীশ সরকার বলছেন যে যারা প্রতিবাদী মহিলারা, বাংলার যে মায়েরা জেগে উঠেছে, সেই প্রতিবাদী বাংলার মহিলাদের বিকৃত ছবি করে তাদের সামনে পোস্টার মেরেছে। এই হচ্ছে তৃণমূলের ফোঁস। আর তৃণমূলের ফোঁস দিয়ে বাংলার জনগণকে আর ভয় দেখানো যাবে না, ভয় ধরে গেছে। 350 জায়গায় রাস্তাঘাট হয়েছে, প্রতিদিন মিছিল চাইছে, আর আরজি করের বিচার চাইছে, জাস্টিস ফর আরজি করের স্লোগান থেকে। এবং এই জাস্টিস ফর আরজি করের স্লোগান মনে রাখতে হবে শুধুমাত্র অবয়বা তোমার বিচারের জন্য নয়, এই স্লোগানটি সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের হচ্ছে আন্দোলন। এবং এই আন্দোলনের শেষ যে অভিমুখ, সেটি হচ্ছে দফা 1 দাবি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা সেই দাবিতে অনড় আছি এবং বাঙালি জেগেছে, বাঙালির জাগ্রত বিবেক জেগেছে। তাই মুখ্যমন্ত্রী হাজারো ফোঁস করলেও তার ফোঁসা কোনো কাজ হবে না। আমাদের সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বাবুরাম ঠাকুরের কবিতার কথা, যে এ রাজ্যে 2টি সাপই আছে, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত, তেরে মেরে ডান্ডা করেছি ঠান্ডা। বাংলা বাঙালির মায়েরা ওই ডান্ডা হাতে ওই বিষধর 2 সাপ এবার হচ্ছে ডান হাতে তেরে মেরে ঠান্ডা করে দেবে। মানে মুখ্যমন্ত্রী নিদান দিয়েছে, তারপরে তৃণমূলের গুণধররা ঠিক এইভাবে ভাষণ শুরু করেছে। ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু, আমাদের সঙ্গে ছিলেন।